গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি আমার মুখ চোখ ফুলে ঢোল হয়ে গেছে। তো বারবার সেলফি নিয়ে দেখছিলাম, খুব ভালোই লাগছিল। যাই হোক, আমার পুচকু হয়েছে 31 ডিসেম্বরের রাতের বেলা, মানে সন্ধেবেলা। আর রাতের বেলা খুবই বাজি ফাটছিল, কারণ 1 জানুয়ারি পড়বে দেখে জানোই তোমরা, 12টা বাজলে পরে প্রচুর বাজি ফাটে। আর আমার এদিকে পুচকুও হয়েছে, আর এদিকে পুচকুর উপলক্ষে বাজিটাও পাচ্ছে। অ্যাকচুয়ালি পুচকুর উপলক্ষে না, বাট একটা অন্যরকমই লাগছিল যে আজকের দিনে মানে 1 জানুয়ারি উপলক্ষে বাজিও ফাটছে, এদিকে আমার বেবিও হয়ে গেছে। যাই হোক, আমি তো ভীষণ খুশি। আর এদিকে পুচকু দেখো আমার কোলে রয়েছে, ওর খিদে পেয়েছিল, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে আজকে জানাবো যে আমার ছেলে হলো কি মেয়ে হলো, সেটা তোমাদেরকে আজকে এই ব্লগেই শেয়ার করব। বাড়ি থেকে বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো আমাদের পাড়ারই আর কি দাদা। তো বাবা খুবই উত্তেজিত ছিল, কখন আসবো, কারণ নাতিকে দেখবে। কারণ হসপিটালে এসে দেখতে পারিনি, তোমাদের সবটাই পরে শেয়ার করব, কেন দেখতে পারিনি, কিসের জন্য, সবটাই শেয়ার করব। তো এখন আমরা বাড়ি যেয়ে নিই, তারপরে আস্তে আস্তে সবই তোমাদের কাছে মানে একটা ব্লগ পাবে, সবই জমা রয়েছে স্টকে, শুধু মানে তোমাদের কাছে শেয়ার করা বাকি আছে। যাই হোক, গাড়িতে উঠে গেছি, দিয়ে মানে আমি আস্তে করে গাড়িতে উঠে গেছি। আর সত্যি কথা বলতে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, তোমাদের দাদাভাইও কাজে ব্যস্ত ছিল, আমার বদ্দিও কাজে ব্যস্ত ছিল। এই কারণে হচ্ছে মানে ক্যামেরাটা করে যে আমাকে ভিডিও করবে, তো ধরার মতো কেউ ছিল না, আমি নিজেরটা নিজেই করে নিয়েছি। যাই হোক, মনটা খুব খুশি যে বাড়ি যাব। বাড়ি গিয়ে সবাই ওখানে ওয়েট করছিল, যে মানে আমার বাপের বাড়ির লোক সবাই ওয়েট করছিল যে কখন আসবে পুচকুকে নিয়ে দেখবে। সবারই একটা আনন্দ না, কখন দেখবে। সবাই তো আর হসপিটালে গিয়ে দেখতে পারেনি, যারা দেখেছে তারা তো দেখেছেই, কিন্তু যারা দেখেনি তারা তো সবাই মিলে ওয়েট করছে কখন যাব। যাই হোক, গাড়িতে বসেছি, আমার মানে একটা শান্তি। আর তোমাদের কাছে সবটাই শেয়ার করবো পরে, যে আমার 6 দিন মানে হসপিটালের মানে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। অনেক কারণ আছে, অনেক কিছু আছে বলার মতো, তো সেগুলো এই ব্লগে আমি বলবো না। মানে সেই জন্য একটা আলাদা ব্লগ তোমাদের কাছে করতে হবে, মানে আলাদা ব্লগে তোমাদের কাছে শেয়ার করবো তো কথাগুলো। যাই হোক, এখন চিড়িয়ামোড় থেকে সোজা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ জায়গাটা, বুঝতেই পারছো আমি ব্যারাকপুর বিএম বসে কিন্তু ভর্তি ছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি, আমারও খুব আনন্দ হচ্ছে, কতক্ষণে বাড়ি যাব, সবাইকে দেখবো। আর হসপিটালে থাকলে না দম আটকে আসে, যদিও মানে কতক্ষণে বাড়ি যাব। আর একটা যেহেতু খুশির খবর যে পুচকুকে নিয়ে যাচ্ছি বাড়িতে প্রথম, হ্যাঁ সেটা একটা আলাদা ইসে। আর এদিকে আমার মুখ চোখ দেখতে পাচ্ছ অনেকটাই ফুলে রয়েছে। আর বাড়ি গিয়ে সবাই তো দিদির মেয়েরাও অপেক্ষা করে বসে আছে, বারবার করে ফোন করছে গাড়িতে থাকাকালীন, কোথায় আছিস। যাই হোক, খুবই ভালো লাগছে। আর কি বলবো, তোমাদের দাদাভাই তো ভীষণ খুশি, ভীষণ মানে কি এক্সাইটেড যে বাড়িতে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের বদ্দি সারা রাত, বদ্দি আর তোমাদের দাদাভাই সারা রাত্রি হচ্ছে হসপিটালে ছিল। অনেক খেটেছে, ওদের তুলনা হয় না, এতটাই খেটেছে। বদ্দি তো মানে ভাষা নেই, বদ্দি এতটাই মানে পরিমাণে খেটেছে, দৌড়াদৌড়ি। তারপর আমার বদ্দির পায়ে একটু সমস্যা আছে, মানে সমস্যা বলতে পা ব্যথা করে, তো বারবার করে সিঁড়িতে ওঠানামা করতে হয়েছিল, আমি যেহেতু উপরে ছিলাম। যাই হোক, এখন একটু গাড়ি থামিয়ে দাঁড়িয়েছি, কারণ ভীষণ চা খেতে ইচ্ছে করছিল, কতদিন চা খাইনি। আর লিকার চা খেয়েছি, লিকার চায় তো হসপিটালে লিকার চায় তো চিনিই থাকে না। যাই হোক, তার জন্য একটু দুধ চা খাবো দেখে একটু ওয়েট করছি, গাড়ি দাঁড় করিয়ে সাইডে, তো চাটা খাবো আমরা। যাই হোক, শ্যামনগর ঢুকে গেছি, তো দেখতেই পাচ্ছ শ্যামনগর স্টেশন। আর কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করছি, এই সামনেই বাড়ি আসবে। তো আমি তো মানে কি বলবো তোমাদের কাছে, যে এত খুশি, মানে এত ভালো লাগে না, একঘেয়ে মানে 4-5 দিন খালি দিন গুনছিলাম, কবে ছুটি দেবে। ফাইনালি যাই হোক, 6 দিনের মাথায় ছুটি তো পেয়েছি, কিন্তু অনেক কষ্টে, তোমাদেরকে আমি বলবো সবটাই। রিপোর্টার এসে দাঁড়ায় গেছে বর্তমান কত রিপোর্টার, কি হাসি পাচ্ছে আমার। রিপোর্টার তোমরা দেখতেই পেলে কতটা খুশি সবাই। যাই হোক, এখানে বদ্দি দেখো আমার শাড়ি নিয়ে, দুটো শাড়ি নতুন নিয়ে বসে গেছে ঘাটতে। তো কোনো অসুবিধে নেই নতুন শাড়ি কাছে দেখে, কারণ আমার অনেকগুলোই ছাপা শাড়ি আছে। মেজদি আমাদের যেহেতু মেজদির বর পুজো করে শাড়ি আমাদের দেয়, এর জন্য অসুবিধা নেই, তো নতুন শাড়িগুলো কেটে দিয়েছে। তো যাই হোক গাইস, তোমাদেরকে এই ব্লগে বলেছি যেহেতু শেয়ার করবো যে আমার কি হয়েছে। তো আমার হচ্ছে বেবি বয়। তো যাই হোক, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে যে আমার ছেলেকে আর কি। তো এই ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি না, তো পরের ব্লগে
খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। যাই হোক, এখানে দিদি বিড়া বানাচ্ছে আর কাঁথা দিচ্ছে। কাঁথা মানে কাপড় রেডি করছে। নতুন নতুন শাড়িগুলো আমার নিয়ে কাটাকুটি শুরু করে দিয়েছে। যাই হোক, দেখতে দেখতে পুরো প্রেগনেন্সি জার্নিটা হয়ে গেল আর দেখতে দেখতে আমার পুচকু হয়ে গেল। তো যাই হোক গাইজ, এবার থেকে কিন্তু ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তোমরা আমার পাশে থেকো, সাথেও থেকো।